বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা রাবাংলায় আছি। সাইট সিন করে একটু পরে আমরা বুদ্ধ পার্কে যাব। সাইট সিন করে আমরা চলে যাব তেমিতে। তেমিতে আমাদের হোমস্টে হচ্ছে সারিকা হোমস্টে। আর এই সবে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো। সকাল থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা ছিল না, এই সময় সবে রোদ উঠেছে। ম্যাডাম ড্রেস পরে রেডি হয়ে গেছে, প্রচুর ছবি টবি তুলেছে, রিল টিল হয়ে গেছে, সব কমপ্লিট। এবার আমরা খেয়ে দিয়ে দেবো। শটও উঠেছে, ড্রোন শটের জন্য অবশ্যই নজর রাখবেন। করেছে, সুন্দর হয়েছে পুরি সবজি। তার মধ্যে এই ভিউয়ের সাথে সামনে আজকে কাঞ্চনজঙ্ঘা রয়েছে, কিন্তু দুঃখের বিষয় আজকে সে বেরোয়নি। কিন্তু এই ভিউয়ের সাথে খেতে খুবই ভালো লাগছে। আমরা বুদ্ধ পার্কের জন্য রেডি হয়ে গেছি। বুদ্ধ পার্ক হয়ে সোজা চলে যাব তেমি। ওখানে সারিকা হোমস্টেতে গিয়ে আমাদের স্টে। আগে আজকের জার্নিটা এখানেই শুরু করলাম। তা এই পুরো ট্রিপে এতদিনে এই প্রথম একটা ভালো রাস্তা আমরা পেয়েছি। তা চলো, রাস্তাটা শুধু কতটা চওড়া দেখো একবার। এখানে কিছু একটা টানেল তৈরি হচ্ছে, এখানে রাস্তাটা একটু খারাপ। এটা মেন রাবাংলা টাউন, মেন হোমস্টে যা হোটেল সব এখানেই। আর কিছু আছে ওই বুদ্ধ পার্কের দিকে। সোজা এসে এই মোড় থেকে বাঁদিক নিলাম। তা এখান থেকে মোটামুটি 1.5 কিলোমিটার দেখাচ্ছে বুদ্ধ পার্ক। চলো দেখা যাক। সামনে বুদ্ধ মূর্তিটা দেখা গেল, জানি না ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ কি না, বাট ভালোভাবে দেখা যাচ্ছিল। এই হোমস্টেগুলোর পিছনেই দেখা যাচ্ছে। এই রাবাংলা বুদ্ধ পার্কের এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। রাস্তাটা রীতিমতো চওড়া, সিনিক বিউটিও খুব সুন্দর। এই আগে থেকে ডান দিকে নিলে দেখাচ্ছে বুদ্ধ পার্ক। হ্যালো গাইজ, আমরা এখন চলে এসেছি রাবাংলা বুদ্ধ পার্কে। ওই যে পিছনে বুদ্ধ মূর্তিটা দেখা যাচ্ছে, আর ওইদিকে টিকিট কাউন্টার। আমরা একটু বাদে ঢুকবো, চলো। এই হলো এন্ট্রান্স গেট, আর এই হলো টিকিট কাউন্টার।
বুদ্ধ পার্ক ঘোরা হয়ে গেছে, এবার আমরা তেমির দিকে জার্নি স্টার্ট করব আবার। চলো। বুদ্ধ পার্ক দেখে আবার এই সেম রাস্তায় এসে বাঁ দিক দিয়ে চলে যাব এই ওপরের রাস্তায় তেমির দিকে। এই রাস্তাটা আপাতত ভালোই, জানি না সামনে কি পাবো। আজকে সকাল থেকে শুধু আফসোস একটাই, ওই ক্লাউডস এন্ডের ব্যালকনি থেকে যে ভিউটা পাওয়ার কথা ছিল কাঞ্চনজঙ্ঘার আজ সকাল থেকে, সেটা পাওয়া যায়নি। আবার খারাপ রাস্তা, এই খারাপ রাস্তা মনে হচ্ছে আর পিছু ছাড়বে না। কালকে সন্ধেবেলা এই রাবাংলায় এসে হোমস্টের যে রুম নিয়ে যে ঝামেলাটা হলো, তোমরা আগের ব্লগ চেক করলে বুঝতে পারবে। ওই সমস্যায় আমাদের রাবাংলা বুদ্ধ পার্কের যে নাইট ভিউটা, ওটা মিস হয়ে গেছে। ওইটা তোমরা রাবাংলায় এলে অবশ্যই, যেখানেই থাকো, রাবাংলা বুদ্ধ পার্কের কাছে থাকো বা দূরে যেখানেই থাকো, এই ভিউটা অবশ্যই নিও। নাইট ভিউটা অসাধারণ। এই জায়গাটা পুরো সেই লামাহাটা টাইপের লাগছে না? একদিকে জঙ্গল আর বাঁদিকে কিছু বাড়ি আর হোমস্টে মেলানো, বেশ সুন্দর লাগছে। কিন্তু রাস্তাটা একটু ভালো হলে আমাদের নর্থ বেঙ্গলের সাথে একদম ম্যাচ হয়ে যেত। আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট সেকশানে জানিও অবশ্যই। আর তোমাদের তরফ থেকে কোনো জায়গা যদি সাজেস্ট করার থাকে আমাদের কাছ থেকে, তোমরা যদি কোনো জায়গার ভিডিও দেখতে চাও তো অবশ্যই জানিও। আর আমরাও তো চেষ্টা করব যদি নতুন কিছু জায়গা তোমাদের জন্য তুলে ধরতে পারি। এই পাহাড়টায় রোদ পড়ছে না, তা বেশ ঠান্ডা। না, সামনের পাহাড়টায় রোদ আছে, এখানটা বেশ ঠান্ডাটা যদিও বেশ ভালো লাগছে। রাস্তাটা প্রচণ্ড সরু, মানে দুটো ফোর হুইলার পাশাপাশি যেতে পারবে না। মানে একজনকে ব্যাক করে সাইড করে আরেকজনকে পাস করতে হচ্ছে, প্রচণ্ড সরু রাস্তা। এখান থেকে ডান দিকে চলে গেলে নামছি, আমরা বাঁ দিকে চলে যাব তেমির দিকে। তাই এখান থেকে তেমি টি গার্ডেন অব্দি রাস্তাটা খুব ভালো। তাই সুন্দর রাস্তায় একটা বাইকের সিনেম্যাটিক শট তো বানতা है বস। এখান থেকে তেমি টি গার্ডেন শুরু হচ্ছে। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, আমরা একটু লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। ক্যাফেটেরিয়ার পাশে এরকম একটা টি গার্ডেনের ভিউ পয়েন্ট পেলে ঘুরে দেখাটা তো মাস্ট, তাই না? তাহলে চলুন আমরা দেখে নিই তেমি টি গার্ডেনের এই প্রথম ভিউ পয়েন্টটি। এখানে ক্যাফেটেরিয়ার কাছে একটা ভিউ পয়েন্ট আছে, এখানে ঢোকার জন্য টিকিট লাগছে 30 রুপিস পার হেড। আমরা ড্রোন ওড়ানোর জন্য জিজ্ঞাসা করা হচ্ছে। পাহাড়ের পাশে সুন্দর একটা চা বাগান, চা বাগানের ফ্ল্যাগে হিমেল হাওয়ায় ওড়া, আর তার সাথে পাহাড়ি ড্রেস পরে চা বাগানে ফটোশ্যুট। ঘুরতে এসে এই সব এনজয়মেন্টগুলোই তো মেমোরেবল হয়ে থাকে, তাই না? আমরা এখন তেমি টি গার্ডেনের ভেতর হেঁটে বেড়াচ্ছি ভেতর দিয়ে।
ভিউটা খুব সুন্দর বলতে অসাধারণ ভিউ। আর এখানে এই ঘুরতে ঘুরতে চারদিক দেখতে দেখতে আমরা চেষ্টা করেছিলাম একবার ড্রোন ওড়ানোর কথা বলেও ছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে এখানে ড্রোন ওড়ানোর অ্যালাউ নেই। 1969-এ এই তেমি টি গার্ডেন তৈরি করা হয় বাই দ্য সিকিম গভর্নমেন্ট। সাউথ সিকিম তথা গোটা সিকিম রাজ্যে এই একটাই টি এস্টেট আছে। 2005 সাল থেকে এখানে পুরোপুরিভাবে অর্গানিক ওয়েতে চাষ করা হয়। এটা আমাদের লাঞ্চ, ফ্রাইড চিকেন মোমো, স্টিম চিকেন মোমো উইথ দিস ভিউ। অসাধারণ অসাধারণ। দুপুরে লাঞ্চটা বেশ ভালোই হয়েছে, মোমোর সাথে পরে আমরা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম, তার সাথে কোল্ড ড্রিঙ্কস, একদম হেভি সুন্দর। সামনে রাস্তার ভিউটা দেখো, পাহাড়ের মাথায় মেঘ জমছে, এইরকম রাস্তার ভিউ দেখবো না পাহাড় দেখবো না গাড়ি চালাবো, মানে কিচ্ছু ডিসাইড করা যাচ্ছে না। গাড়ি চালাতে মানে একদম জমে যাচ্ছে ব্যাপারটা। 2016-তে তেমিতে এসেছিলাম, রাস্তাটা ভালো ছিল কিন্তু এত ভিউ পয়েন্ট ছিল না। এই যে বাঁ দিকে এই আই লাভ তেমি লেখা আছে, সব দাঁড়িয়ে ছবি টবি তুলছে, তা আমরাও আসবো, একটু লাগেজ রেখে ফিরে আসবো। তো এই দেখো সামনে এই চা তুলে সব নামছে, অসাধারণ একটা ভিউ পেয়ে গেলাম। বাহ, হোটেলে ব্যাগ ট্যাগ রেখে আবার ফিরে আসবো এই ভিউ পয়েন্টে, একটু কিছু স্ন্যাক্স ট্যাক্স করা যাবে, মানে আড্ডা মারার জন্য জায়গাটা সাজানো রয়েছে খুব সুন্দর, আড্ডা মারার জন্য একদম বেস্ট জায়গা। সবই হলো, শুধু ওখান থেকে ড্রোনটা একটু তুলতে দিল না যেখানে লাঞ্চ করলাম। তা যাই, এখন হোমস্টে থেকে তো তুলবো অবশ্যই। শীতকালে বা বর্ষাকালে পাহাড়ে এলে তো ভালো লাগেই, কোনো চা বাগানের পাশে যদি স্টে থাকে তো আরও ভালো। নভেম্বরের দিকে যদি তেমিতে আসা যায় তখন মানে আরও সুন্দর হয়ে যায়, একদম চেরি ব্লুজমে একদম পুরো পিঙ্ক হয়ে যায়। তেমি এমনি পপুলার স্পট নয়, বাট জায়গাটা এত ভালো, এত শান্ত, মানে ওয়ার্ক ফ্রম হোমের জন্যও একদম পারফেক্ট। এই যে ডেস্টিনেশন রিচড, এসে গেলাম আজকের স্টে সারিকা হোমস্টে। এই হচ্ছে আমাদের হোমস্টে আজকের, সারিকা হোমস্টে। আমরা সম্ভবত এইখানটা থাকবো, একদম রাস্তার পাশে। এইটা একটা ডাইনিং এরিয়া, আর ওপারে আর একটা ডাইনিং এরিয়া আছে, এগুলো খুব সুন্দর সাজানো। সামনে ওপারটা পুরো মাউন্টেন ভিউ। এখন পুরো মেঘলা হয়ে রয়েছে, তাই কিছু দেখা যাচ্ছে না। পাহাড়ে বসে প্রকৃতির মাঝখানে ওয়াক ফ্রম মাউন্টেনের জন্য কিন্তু এই হোমস্টেটা বেস্ট। খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা।
এইটা হচ্ছে নিউ বিল্ডিং তৈরি হচ্ছে, ওই ওপরে আমাদের রুমটা দিয়েছে। চলুন একটা রুম টুর নেওয়া যাক। এই হচ্ছে আমাদের রুম আজকের, একদম নতুন রুম, মানে এখনো রঙের গন্ধ বেরোচ্ছে, একদম নতুন। এখানে সেলফ করা, আমাদের হেলমেটগুলো এখানে সব রাখা আছে, আপনি লাগেজটাকে এই দিকটা রাখতে পারবেন। আর রুমের ভেতর থেকে এই একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠলে, এইগুলো এখনো ইনকমপ্লিট। এখানে আরেকটা রুম আছে, এটা একটা ব্যালকনি, ব্যালকনির সাথে অ্যাটাচ রুম। এখানে কাজ হচ্ছে, এই যে এগুলো অ্যাটাচ রুম। আর এই হচ্ছে সামনের রাস্তা, সামনের রাস্তা খুব সুন্দর, হোমস্টেটা খুব সুন্দর। আচ্ছা, এবার নিচে নিচে এই হচ্ছে বাথরুম, একদম নতুন, একদম পরিষ্কার, কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে আমি, খুব সুন্দর, গিজার আছে, সব ফেসিলিটিস রয়েছে। এই হচ্ছে রুম। সমতলে আমরা অনেকেই অনেক বাইক চালাই, বাট পাহাড়ের যে মানে বাইক চালানোর যে এসেন্সটা, ওটা কিন্তু পুরোপুরিভাবে আলাদা। মানে এখানে সেটাকে তুমি টাফ বলো আর যাই বলো, সেটা একটা ফিল করার ব্যাপার আছে। তেমি টি গার্ডেনের সামনে টি ফ্যাক্টরিতে চা প্রসেসিং কিভাবে হয় দেখতে চাইলে টিকিটের মূল্য 150 টাকা পার হেড। টি ফ্যাক্টরির মধ্যে এই ওয়াচ টাওয়ার থেকে চা বাগানের ভিউ যে কাউকে মুগ্ধ করবে। এই ভিউ পয়েন্টে এন্টারটেনমেন্টের জন্য আপনারা হর্স রাইডিং আর সাইক্লিংয়ের মজা নিতেই পারেন। বিকেল হয়ে গেছে, আর বিকেল মানেই বাঙালির একটু চা টা লাগে। আর আমরা এখন আছি ওই যে পিছনে আই লাভ তেমি লেখা আছে, বসে আছি একদম রাস্তার পাশে একটা ক্যাফেটেরিয়াতে। এখানে পিছনে এই যে পুরো চা বাগান, আর আমাদের সাথে আছে কিছু খাবার, দেখে নিন। একটা ব্রাউনি, একটা রেড ভেলভেট কেক আর 2টো মিল্ক টি। চা বাগানে বসে চায়ে একটা চুমুক, আমেজটাই আলাদা। এই হলো আমাদের হোমস্টের নাইট ভিউ। স্ন্যাক্স হিসেবে চা এবং পকোড়া দিয়ে গেছে, এবার আমরা খাবো। রাতের অন্ধকারে বসে হোমস্টে থেকে পাহাড়ের এই ম্যাজিক্যাল মোমেন্ট দেখার ফিলিংটাই আলাদা। খিদে আর সহ্য করতে না পেরে শুরুই করে দিলাম। আমাদের ডিনারে রুটি, আলু ভাজা, আলু ফুলকপি মটরের তরকারি, চিকেন কষা আর স্যালাড। আর এই সাহেবের খিদে পেয়েছে, সাহেব শুরু করে দিয়েছে। হ্যালো বন্ধুরা, আমাদের ডিনার আজকের মতো কমপ্লিট, আর ট্রাভেল সিরিজটাও এবারের মতো কমপ্লিট। ওয়েস্ট সিকিমে যেটুকু আমরা আজ করলাম, পেলিং, রাবাংলা আর তেমি, ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরের ট্রাভেল ব্লগ দেখতে অবশ্যই চোখ রাখবেন আমাদের চ্যানেলে। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে।